অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের বিশেষ সাক্ষাৎকার পর্ব 2। গোদার পার পর্যন্ত 4 লেন সড়ক, দুর্গম পাহাড়ে বিদ্যুৎ ও নৌ ফায়ার সার্ভিসের বড় পরিকল্পনা পনিরের। গত 15 মার্চ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয় রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনিরের বিশেষ সাক্ষাৎকারের প্রথম পর্ব। আজ থাকছে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ককে 4 লেনে উন্নীত করা, ফায়ার সার্ভিসের স্পেশাল ঘাঁটি নির্মাণ এবং প্রান্তিক পাহাড়ি গ্রাম পর্যন্ত বিদ্যুৎ পৌঁছানো যায় কিনা তা নিয়ে নানা আলোচনা। শেষ পর্যন্ত আমাদের সাক্ষাৎকারটি উপভোগ করার অনুরোধ রইল। তবে অবশ্যই আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ককে 4 লেনে উন্নতি করার বিষয়ে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারবেন? আমরা আসলে জেলা বিএনপির যেহেতু আমরা দীর্ঘদিনের রাজনীতিতে সম্পৃক্ত, বর্তমানে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার গঠিত হয়েছে এবং আমাদের রাঙ্গামাটি আসনে প্রার্থী জনাব দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দলীয় পদ পদবি থেকে বা দলের একজন কর্মী হিসেবে আমি মনে করি রাউজান পর্যন্ত অর্থাৎ গোদারপাড় পর্যন্ত 4 লেন ইতিমধ্যে রূপান্তরিত হয়ে গেছে। বাকি অংশটুকু আমাদের 4 লেনে রূপান্তর করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা বা রাঙ্গামাটি একটি পর্যটন শিল্প হিসেবে সকলের কাছে পরিচিত, এখানে পর্যটন নগরী হিসেবে পরিচিত। এই পর্যটন নগরীকে যদি আমরা যাতায়াত ব্যবস্থাকে সুগম করতে পারি, 4 লেনে উন্নীত করতে পারি, তাহলে যদি আমাদের এই রাস্তাঘাটের যে দুর্ঘটনাগুলো সংঘটিত হয় সেই দুর্ঘটনাগুলো অনেকাংশে এড়াতে পারবো। জনগণের জানমাল এর নিরাপত্তার ক্ষেত্রে 4 লেনের রাস্তাটা তৈরি করা পর্যটন নগরী হিসাবে আরো প্রতিষ্ঠিত করার জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমরা জেলা বিএনপির পক্ষ থেকেও আমরা 4 লেনে উন্নীত করার জন্য বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে দীপেন দেওয়ান ইস্তেহার ঘোষণা করেছেন, সেই ইস্তেহার ঘোষণার মধ্যে এই 4 লেনটাকে আমরা ইস্তেহারের মধ্যে নিয়ে এসেছি। অবশ্যই আমরা এই 4 লেনের রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের অসম্পূর্ণ জায়গাটুকু 4 লেনে করার ব্যাপারে জেলা বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমিও আমার অবস্থান থেকে আমার দায়িত্ব পালন করব। কাপ্তাই হ্রদকে ঘিরে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। হ্রদ ঘেঁষা এলাকায় ফায়ার সার্ভিসের স্পেশাল ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ। এখানে রাঙ্গামাটি যে পার্বত্য জেলা, বিশেষ করে কাপ্তাই হ্রদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম যে হ্রদ, কাপ্তাই হ্রদের কারণে রাঙ্গামাটি শহরে বিভিন্ন এলাকা পানি দ্বারা বেষ্টিত। বিশেষ করে পৌর এলাকা থেকে শুরু করে উপজেলা পর্যায়গুলো, আমাদের 6টি উপজেলায় পানি ছাড়া বিকল্প যোগাযোগ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কখনো কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রয়োজন হয়ে দাঁড়ায় কোনো উপজেলায় অথবা বিচ্ছিন্ন কোনো দ্বীপে আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের তেমন একটা সাপোর্ট পাওয়া যায় না। স্থানীয়ভাবে সাপোর্টের মাধ্যমে সেই আগুনটাকে প্রতিরোধ করাও যায় না। সেক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় এই অঞ্চলের জনগণকে। সেজন্য দীর্ঘ সময় ধরে আমরা দাবি করে আসছিলাম, দাবি করেছি যে একটা নো ফায়ার সার্ভিস এখানে স্থাপন করা, যে বা রাঙ্গামাটি পার্বত্য জেলা সহ 3 পার্বত্য জেলায় প্রতি বছর ব্যাপক টাকার মাধ্যমে উন্নয়ন সাধিত হয়, কিন্তু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে নো ফায়ার সার্ভিস। এটা করা কঠিন কাজ না হলেও লাল ফিতার দৌরাত্ম্য অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতার কারণে শুধুমাত্র এই উদ্যোগটাকে বিভিন্ন সময় আমরা উদ্যোগ নেওয়ার পরও এটা মুখ থুবড়ে পড়ে যায় এবং আমরা এই বিশ্বাস থেকেই যে মনে করেছি যে এটা অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটা কারণে এই অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা অত্যন্ত জরুরি এবং এটার কারণে আরো আমরা ভালো করে বা জানমালের নিরাপত্তা দিতে পারবো। সেই কারণে আমাদের গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থী জনাব দীপেন দেওয়ান তার নির্বাচনী ইস্তেহারে নো ফায়ার সার্ভিস চালু করার ক্ষেত্রে উনি ইস্তেহারে ঘোষণা দিয়েছেন এবং এই ব্যাপারে আমরা জেলা বিএনপি বা বিএনপির একজন কর্মী হিসেবে আমাদের সেই প্রত্যাশা যে আমরা হয়তো আমাদের সেই ইস্তেহারে ঘোষিত দাবিটুকু অতি শীঘ্র আমরা পূরণ করতে পারবো। এই ব্যাপারে আমরা বিএনপি
অত্যন্ত একটি শক্তিশালী ভূমিকা রাখবে। কিভাবে বিদ্যুৎ সুবিধা প্রান্তিক পাহাড়ি গ্রাম পর্যন্ত পৌঁছানো সম্ভব বলে আপনি মনে করেন? আপনার দীর্ঘ সময় এই রাঙ্গামাটি পার্বত্য জেলার উপজেলাগুলো বিদ্যুৎ বঞ্চিত ছিল। 2001 সালে থেকে 2006 সালের যে বিএনপি সরকার, তৎকালীন সরকারের আমাদের তৎকালীন প্রতিমন্ত্রী রাঙ্গামাটি আসনের সাবেক সাংসদ জনাব মনীষপন দেওয়ান যখন বাংলাদেশ সরকারের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন, উনি বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, তারপরে লংগদু, বাগাছড়ি বিভিন্ন অঞ্চলে উনি বিদ্যুৎকে তড়িৎ গতিতে পৌঁছে দেওয়ার জন্য একটি খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই পদক্ষেপ যেটা গ্রহণ উনি করেছিলেন, তার মাধ্যমে আমরা লংগদুতে আমরা বিদ্যুৎ দিয়েছিলাম, আমরা বিলাইছড়িতে বিদ্যুৎ দিয়েছিলাম, অন্যান্য এলাকাতে আমরা বিদ্যুৎ কিছু কিছু অংশে পৌঁছেছি, কিছু অংশে পৌঁছাতে পারি নাই। কিন্তু সেই ধারাটাকে বিগত 15 বছর যারা সরকারের ক্ষমতায় ছিল তারা সেই ধারাটাকে অব্যাহত না রাখার কারণেই এখনো বিভিন্ন উপজেলা পর্যায়ে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান, আমাদের মাননীয় মন্ত্রী, উনি এই বিভিন্ন উপজেলায় যেখানে বিদ্যুৎহীন অবস্থায় এখনো আছে সেই বিদ্যুৎ ব্যবস্থাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য অগ্রাধিকার বৃদ্ধিকে পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে উনি বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন যেন অগ্রাধিকার বৃদ্ধিতে একটি প্রকল্প তৈরি করে যে সকল উপজেলাতে এখনো বিদ্যুৎ পৌঁছতে পারেনি সেই সব উপজেলায় অতি দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেই বিষয়ে আমাদের মন্ত্রী মহোদয় উদ্যোগ নিয়েছেন এবং সাথে সাথে আমরাও সেই ব্যাপারে সবসময় সজাগ আছি যেন এই উদ্যোগটা অতি দ্রুত সফল হয়। প্রিয় দর্শক, রাঙ্গামাটি জেলা বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম পনিরকে নিয়ে আজ 16 মার্চ ছিল সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। আগামী পর্বে থাকবে বাজার ফান্ডের দলিল দিয়ে সিসি লোন পুনরায় চালু কিভাবে করা যায় তা নিয়ে ব্যাপক পর্যালোচনা। পরের পর্বের জন্য অপেক্ষা করার সবিশেষ অনুরোধ রইল। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।